আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা শেয়ার করব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের সবার ভালো লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর মহান নবী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তার জাতিকে হিদায়াতের পথে আনার জন্য। কিন্তু সেই সময়ে মিশরের রাজা ফেরাউন ছিলেন একজন নির্মম শাসক, যে নিজেকে খোদা দাবি করত। একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার দরবারে ডেকে আনলেন এবং তারপর বললেন, তোমার খোদা যদি সত্যিই মহান হয় তাহলে তার প্রমাণ দাও। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি ছুঁড়ে মারলেন মাটিতে এবং সেটা এক বিশাল সাপে পরিণত হলো। এটা দেখে ফিরআউন এবং তার সভাসদেরা আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু তার মন্ত্রী ও বাকি জাদুকরেরা বলল, এটা তো একটা সাধারণ জাদু। তখন ফিরআউন ঘোষণা দিল মিশরের সবথেকে বড় জাদুকরদের ডেকে আনার জন্য, এবং তারা যদি এটিকে হারাতে পারে তাহলে আমরা মুসাকে মিথ্যাবাদী প্রমাণ করব। পরের দিন এক বিশাল সমাবেশ হলো এবং সেখানে সবথেকে বড় বড় জাদুকরদের ডাকা হলো, এবং জাদুকরেরা তাদের লাঠি এবং দড়ি মাটিতে ছুঁড়ে মারলো এবং সাথে সাথে সেগুলো সাপের মতো নড়তে শুরু করলো। তারপর আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে মাটিতে ছুঁড়ে মারলো এবং সাথে সাথে সেটা এক বিশাল সাপে পরিণত হলো। সেই বিশাল সাপ জাদুকরদের সমস্ত সাপ গিলে খেয়ে ফেললো। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল এবং জাদুকররা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং তারা বলে উঠলো, আমরা মুসার আল্লাহর ওপর আমরা ঈমান আনলাম। এটা দেখে ফিরআউন রেগে গিয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে দেব। কিন্তু জাদুকরেরা বলল, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমরা আল্লাহর পথ থেকে আর ফিরব না। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে পৃথিবীর যত ক্ষমতাশালী মানুষই থাকুক না কেন, আল্লাহর সত্যের সামনে তাদের কোনো শক্তি নেই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী কী ধরনের ভিডিও বানাবো সেটা কমেন্ট করো।